ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক বাহিনী কেমন হবে এবং তাদের মূল দায় দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি নির্দেশনা দিয়েছেন, আল্লাহর কোন আদেশটি পরিত্যাগ করার কারণে মুসলিম সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে দুর্বল ও ক্ষমতাহীন সেনাবাহিনীতে পরিণত হয়েছে, ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের শক্তিশালী করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে, চিরন্তন সৎ কাজ বা আইনসঙ্গত কাজ ও চিরন্তন অসৎ বা বেআইনি কাজ কি, এই দুই কাজের মানদণ্ড কে নির্ধারণ করবে, এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি বাহিনী থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজ থেকে মানুষদের বিরত রাখবে। সত্যিকার অর্থে এরাই হচ্ছে সাফল্যমণ্ডিত। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রকে সামরিক বাহিনী তথা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী সহ শক্তিশালী প্রশাসনিক কর্মকর্তা তৈরি করার আদেশ দিয়েছেন। আপনারা জানেন, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, আইন কানুন, দণ্ডবিধি ও সংবিধান প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি সমুন্নত করার জন্য প্রশাসনিক ও সামরিক বাহিনীর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক বাহিনীর কাজ হলো পৃথিবীর মানুষকে সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ ও মন্দ কাজ দূর করে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হলো, প্রকৃত বা চিরন্তন সৎ কাজ বা ন্যায় কাজ কি, বা প্রকৃত চিরন্তন অসৎ কাজ বা মন্দ কাজ কি, এবং এই দুই কাজের মানদণ্ড কে নির্ণয় করবে? দেখুন, জাতি ভেদে, ব্যক্তি ভেদে, দেশ ভেদে সৎ কাজ বা ভালো কাজ বা মন্দ কাজ ভিন্ন হয়। এক এলাকায় যে কাজটি ভালো, অন্য এলাকায় সে কাজটি মন্দ বলে বিবেচনা হতে পারে। যেমন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সন্তান জন্মদান বাংলাদেশের মানুষের কাছে অসৎ বা মন্দ কাজ হলেও ইউরোপ আমেরিকায় তা মন্দ কাজ বা অবৈধ কাজ নয়, বরং এটি আইনসঙ্গত কাজ। ফলে মানুষের দ্বারা নির্ধারিত সৎ কাজ বা অসৎ কাজ তা নির্ধারণ করা সার্বজনীন নয়, এটি বোকামি। কেননা একজন ডাকাত, ধর্ষক, খুনি বা জুলুমকারী নিজেকে তার কাজকে সৎ বা ভালো কাজ মনেই করতে পারে, এমনকি অন্যের ভালো কাজকে সে খারাপ মনে করে পরিহার করতে পারে। সুতরাং চিরন্তন সৎ বা অসৎ কাজের মানদণ্ড মানুষ নিজে নির্ধারণ করতে পারবে না, বরং প্রকৃত সৎ কাজ বা প্রকৃত অসৎ কাজের মানদণ্ড নির্ধারণ করবে চূড়ান্ত বিচারক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন ব্যবস্থা আল কোরআনে যে কাজটিকে সৎ বা ভালো কাজ বলে অভিহিত করেছেন তাই প্রকৃত সৎ কাজ, তাই প্রকৃত আইনসঙ্গত কাজ। আর যে কাজটিকে তিনি অসৎ কাজ হিসেবে নির্ধারণ করেছেন তাই চিরন্তন মন্দ কাজ বা অবৈধ কাজ। ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক বাহিনীর কাজ হলো আল্লাহর এই সৎ কাজগুলো বাস্তবায়িত করা এবং আল্লাহর নিষেধকৃত বিধান থেকে মানুষকে বিরত রাখা। সর্বোপরি তাদের কাজ হলো আল্লাহর নির্দেশ অনুযায়ী পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, আমি আমার রাসূলগণের মাধ্যমে কিতাব অবতীর্ণ করেছি যাতে রয়েছে ন্যায় নীতি, এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। এখন প্রশ্ন হলো, ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক বাহিনীকে শক্তিশালী করার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে? পৃথিবীর বুকে স্রষ্টার ন্যায় নীতি তথা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমত কায়েমের জন্য ইসলামী রাষ্ট্রের সামরিক ও প্রশাসনিক বাহিনীকে শক্তিশালী করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেন, অপরাধীদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি, সামর্থ্য, যুদ্ধাস্ত্র, সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখতে হবে। এই শক্তি প্রদর্শনের মাধ্যমে তোমরা অপরাধীদেরকে ভয় দেখাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, মুসলিম সেনাবাহিনীকে অন্যায়ের মোকাবেলা করানোর জন্য তাদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আধুনিক পারমাণবিক বোমা সহ উন্নত প্রযুক্তির সকল অস্ত্র, গোলাবারুদ সরঞ্জাম
তৈরি করে দিতে হবে, অন্যথায় মুসলিম সেনারা শয়তানের দলের সাথে পেরে উঠবে না, মুসলিম সেনারা পরাজিত হয়ে যাবে। আর অন্যদিকে মুসলিম সেনারা যখন সকল দিক থেকে শক্তিশালী হবে, তখন পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটবে এবং সত্যিকারের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলিম সেনাবাহিনীকে শক্তিশালী সেনাবাহিনী হবার, যুগ উপযোগী সেনাবাহিনী হবার এবং পৃথিবী থেকে সমস্ত অন্যায়, অবিচার, জুলুমাতের রাজত্ব মুছে দেবার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।